নামখানায় বিজেপিতে বড় সড় ধস। বকখালিতে শতাধিক কর্মীর তৃণমূলে যোগদান। 2026-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ঘর গোছাতে শুরু করল শাসক দল। রবিবার নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জ অঞ্চলে আয়োজিত তৃণমূল কংগ্রেসের এক কর্মী সম্মেলনে বড়সড় ভাঙন ধরল বিজেপি শিবিরে। বকখালিতে আয়োজিত এই সম্মেলনে সাগরের তৃণমূল প্রার্থী তথা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার হাত ধরে শতাধিক বিজেপি কর্মী ঘাসফুল শিবিরে নাম লেখালেন। এদিন দলত্যাগীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বঙ্কিমচন্দ্র হাজরা, তাদের স্বাগত জানান। বিজেপি ছেড়ে আসা কর্মীদের অভিযোগ, দলে কোনো নিষ্ঠা নেই এবং কর্মীদের মতামতের কোনো গুরুত্ব দেওয়া হয় না। পাশাপাশি দলের দলত্যাগীরা আরও বলেন, 2023-এর পঞ্চায়েত নির্বাচনে ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতে বিজেপিকে জয়ী করেও এলাকায় কোনো উন্নয়ন হয়নি, তাই উন্নয়নের শরিক হতেই আমাদের এই সিদ্ধান্ত। রাজনৈতিক মহলের মতে বিধানসভা নির্বাচনের আগে এই ভাঙ্গন দক্ষিণ 24 পরগনায় পদ্ম শিবিরের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। অন্যদিকে এই যোগদান উপকূলবর্তী এলাকায় তৃণমূলের হাতকে আরও শক্তিশালী করল। সব মিলিয়ে ভোটের আগেই সাগর বিধানসভা জুড়ে রাজনৈতিক পারদ-তুঙ্গে। দক্ষিণ 24 পরগনার বকখালি থেকে রবীন্দ্রনাথ বড়ুয়ার রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমরা আগেই ছিলাম টিএমসি, তারপরে এলাম আমরা বিজেপিতে কোনো নেই বলে, যার জন্য আমি আমার সেই দলেই চলে। কতজন এলেন? আমরা ফ্যামিলি, আমাদের 38 জন ফ্যামিলি। হ্যাঁ, সবাই তৃণমূলে জয়েন করি। কি নাম আপনার? গৌরাঙ্গ খাড়া। না, আমি আগেই তৃণমূলে ছিলাম। 2008 সালে পর আমি বিজেপিতে গিয়েছিলাম। 2010 সালে নামখানা ব্লকের আমি প্রেসিডেন্ট ছিলাম। আমার নেতৃত্বে নামখানা ব্লক আজকের বিজেপির যে উত্থান, এটাই ঘটেছিল। বর্তমানে দেখলাম এখানে কোনো নীতিটা থাকছে না, বিজেপির আদর্শ থেকে এরা সরিয়ে গেছে, যার জন্য আমি পুনরায় আবার তৃণমূলে ফিরি। আজকে কতজন যোগদান করলেন? আজকে 7-8 জন যোগদান করেছি। কি নাম আপনার? আমার নাম সুনীল বাবু।